নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। সবজির খোসা ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তার জন্য আমি এখানে সবজির খোসা নিয়ে নিয়েছি। পটল খোসা, কুমড়ো খোসা, আলু খোসা সমস্তগুলোই কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এবারে সবজির খোসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। বেশিরভাগ সময় কি হয়, আমরা সবজির খোসাটা ফেলেই দিই, কিন্তু ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে একবার দেখুন, আশা করছি ভালোই লাগবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা খোসাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে মিনিট 3-4। ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে শিলের মধ্যে বেটে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা এখানে খুলে দিলাম। খোসাটা দেখো অনেকটা কিন্তু কমেও গেছে আর ওটা থেকে একটু জলও বেরিয়েছে। আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর হলুদটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। হাইয়েতে রেখে কিন্তু এটা করা যাবে না। হাইয়েতে রাখলে পুড়ে বা জ্বলে যেতে পারে আর রান্নাটাও ভালো হবে না। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটার প্লেটটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। খুলে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে রান্নাটা কিন্তু করতে হবে। আর এই খোসা চচ্চড়িটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো, একদম শুকনো শুকনো করে আমি এখানে কিন্তু ভেজে নিয়েছি। তোমাদেরকে একটু খুন্তিতে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো অসাধারণ হয়। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই খোসা চচ্চড়ি রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।